নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা মোচার রেসিপি নিয়ে এসেছি, তো দেখতে থাকুন। আলু, সয়াবিন আর মোচা, তার সাথে থাকবে গোবিন্দভোগ চাল। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে সবার প্রথমে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনগুলো আমি আগের থেকেই গরম জলে ফুটিয়ে নিয়েছি। সয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নেব। সয়াবিনটা আমার ভাজা ভাজা প্রায় হয়ে আসছে। সয়াবিনটাকে নামিয়ে নিলাম। এরপরে আবার একটু সরষের তেল দিয়ে দিলাম। সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দিলাম অল্প করে লবণ। পাশে আমি আরেকটা কড়াই বসাই দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সবার প্রথমে সরষের তেল, তারপরে দিয়ে দিলাম একটু জিরে, আর দিলাম দুটো তেজপাতা, আর দেব দুটো শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেলে সব দিয়ে দিলাম আতপ চাল। আতপ চালটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ আতপ চাল থেকে তেল না বের হয় ততক্ষণ একটু ভাজতে হবে। আতপ চালটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। রান্নাটা আমার পুরোপুরি নিরামিষ হবে। দিয়ে দিলাম একটু জল মশলাটা ভাজার জন্য। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ পরিমাণ মতো হলুদ। হলুদ লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। পাশের উনুনে আমার আলু ভাজা হচ্ছে। এই যে আলু ভাজছি পাশে আগে আরেকটা কড়াইয়ের মধ্যে। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এখন আর জল দেব না। একটু ভাজা ভাজা করে নিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব। মোচাগুলো আমি আগেই জলে সেদ্ধ করে নিয়েছি। এই মোচাগুলো দিয়ে দিলাম। মোচাগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়তে হবে, আর কিছুক্ষণ সময় ভাজতেও হবে, কারণ মোচা তো ভাজা হয়নি, শুধু একটু জলে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এই যে কিছুক্ষণ ভাজবো। ভাজা প্রায় আমার হয়েই আসছে, আর কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। আঁচটা কমিয়ে দিলাম, সামান্য জল দিলাম। পাশের কড়াইতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে। লাল লাল করে ভেজে নেব। আমি 2 উনুনে করছি, তাড়াতাড়ি করার জন্য করছি। আপনারা এক উনুনেও করতে পারেন, এক কড়াইতেও করতে পারেন। একে একে সব ভেজে নেবেন, তারপরে আস্তে আস্তে মশলাগুলো ভেজে তারপরে করবেন। যে আলুও ভাজা হয়ে গেল।
এই রেসিপিটা আমার পুরোপুরি নিরামিষ হচ্ছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ঠাকুরের ভোগেও দিতে পারেন, আর গরম ভাতের সাথে খেলেও খুব ভালো লাগে। অবশ্যই বানিয়ে খাবেন। এদিকে মশলা আমার প্রায় ভাজা হয়ে আসছে। আতপ চাল, মোচা সব ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো এর মধ্যে আরেকটু ভাজা 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 করে নেব, মানে যাতে মশলাগুলো সয়াবিনের ভেতরে ঢোকে, এরকম পরিমাণে ভাজবো আর কি। সয়াবিনগুলো দিয়েও কিছুক্ষণ ভাজার পর পাশে যে আমার আরেক কড়ার মধ্যে আলু ভাজছিলাম, সে কড়ার মধ্যে এই মশলাগুলো সব ঢেলে দিলাম। মশলাটা ওর মধ্যে ঢেলে দিলাম, কারণ নাকি ওই আলু ভাজার কড়াইটা একটু বড় ছিল, আর এই মশলাটা যে কড়াইতে করলাম সেটা একটু ছোট, তাই আমি বড় কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আর এই কড়াইয়ের মধ্যে আমি একটু গরম জল করে নেব সবজিতে দেওয়ার জন্য। আমি গরম জল ব্যবহার করি, আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন যে কোনো সবজিতে। সবজিতে গরম জল ব্যবহার করলে টেস্টটা ভালো আসে। দিয়ে দিলাম গরম জল। গরম জলটাও দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। সব সবজিগুলো একেবারে মিশিয়ে দিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দেব। 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। জল একবারে শুকিয়ে গেছে, অল্প অল্প জল আছে, এটুকু রাখতে হবে যেহেতু আতপ চাল আছে। তো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ ঘি। আমি নিরামিষ রেসিপিতে একটু চিনি ব্যবহার করি, আপনাদের যদি অসুবিধা থাকে নাও দিতে পারেন। চিনি, ঘি, গরম মশলা এসব দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ রাখার পর নামিয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মোচার রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন।